কিরে ঘোড়া, তোর খুব অহংকার ছিল না যে তোর ভিউয়াররা তোর ইশারায় নাচে, তোর ভিউয়াররা তুই যা গেলাবি তাই গিলবে। ঠিক যেভাবে ভিউয়ারদের চোখের ওপর পর্দা দিয়ে ঢেকে রেখে দিবি, তাদের কপালে সি লিখে রেখে দিবি, তারা সেই সি লেখা নিয়েই তারা ঘুরে বেড়াবে। দেখলি তো? দেখ, তোর কাছের একজন, তোর জেনুইন ভিউয়ার একটা একটা করে অনেক ভিউয়ার তোর থেকে সরে গেছে। আমি সেই দিদিদের নাম বলছি না, কারণ আজকে সেই দিদিরা তোর তোর কি বলবো, তোর চ্যানেলের ভিউয়ার, এটা যদি বলি না তাদের এখন লজ্জা লাগবে। তারা একটা সময় তোর চ্যানেলে ভিউয়ার ছিল দুদিন আগে পর্যন্ত। এই কথাটা যদি তাদের নাম নিয়ে বলি তাদের বোধহয় লজ্জা লাগবে, তারা বলবে যে মিলি বলো না। তারা লজ্জা বোধ করবে যে নতুন করে কাউকে জানাতে যে তারা একদিন তোর মতো নোংরা মহিলার ভিউয়ার ছিল। দেখ, তোরই জেনুইন একজন ভিউয়ার সেই দিদি আজকে নিজেকে আফসোস করছেন যে এতগুলো দিন কিভাবে ওনার মতো একজন ভালো মানুষ, আরে ভাই ভালো মনের মানুষ তো অবশ্যই আছেন তোর মতো। মানে বন্ধুরা, এই যে দিনের পর দিন না হওয়ার জায়গাটা কোল ফাঁকা, এই দিনের পর দিন 100 জনের মধ্যে 90 জন মানুষকে ও টার্গেট করে রাখে এবং এই ব্যাপারটা ওর মধ্যে খুব ভালো কাজ করে। মানে এই ধরনের নোংরা মহিলারা না এই জিনিসগুলো জানে, এই ছকগুলো জানে। এগুলো আমরা সাধারণ মানুষ এগুলো পারবো না। এই ধরনের মহিলারা জানে কিভাবে পাবলিককে মিথ্যে বলে বলে, মানে ইমোশনাল কালো মেল করে কিভাবে এইভাবে হাতে গ্রিফের মধ্যে নিয়ে রাখতে হয়, যারা ওই একটা জায়গাতেই আটকে ছিল। আহারে আহারে চেষ্টা চালাচ্ছে। এবং তখনই তোমাদেরকে বারবার ওকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, কিছুদিন আগেও হাটদাদার লাইভেও কিন্তু হাটদাদা প্রশ্ন করেছিল যে তুই তাহলে বল, বা ম্যাডামের সময়ও কিন্তু বলা হয়েছিল যে তুই কি চিকিৎসা করিয়েছিস সেগুলো দেখা, প্রুফ দে। তখন ও কিন্তু ওর ভিউয়ারদের ঘাড়ে দোষ দিয়ে বলেছিল যে আমার ভিউয়াররা বলছে না না না, দেখানোর কোনো প্রয়োজন নেই, আমরা তোমাকে ভীষণ বিশ্বাস করি, তোমার কোলে আগে আসুক তারপর তুমি আমাদের সব দেখাবে। এই যে ভিউয়ারদেরকে পট্টি পরিয়ে রাখানো, কারণ ও ভালো করে জানে যে ও কোনো দিনের জন্য নেবে না, আদেও আসে না, না ও নেয় না, এইটাই বিরাট বড় কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেন মার্কটা এখন আরও বেশি উঠবে, তার কারণ যে নোংরামি করতে পারে একটা মহিলা সে কোনোদিনও কোল ভরাবে না, তাকে ফাঁকা রাখতে হবে। কারণ ভরিয়ে নিয়ে নোংরামি করাটা খুব টাফ, ভীষণ টাফ। কারণ বাচ্চা তো সারা জীবনের জন্য ছোট্ট কচি শিশু থাকবে না, আস্তে আস্তে বড় হবে। আর বাচ্চার যে রেসপন্সিবিলিটি এই ধরনের নোংরামি করতে গেলে নেওয়া সম্ভব নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, এই দিদি বেরিয়ে আসার পরে আমি দেখলাম, দীপ্তিদির ভিডিওটা দেখার পর কাল থেকেই দেখলাম, দিয়ে কমেন্টটা দেখলাম, সিরিয়াসলি একে বলে ভদ্রতা, একে বলে ভদ্রতা। বললাম না যে একটা একটা করে মানুষ তোর কাছ থেকে সরে চলে আসবে, তোর গায়ে থুতু মারবে। তারা বলছে যে তোমরা বলো, বেশি করে বলো। ওর চামড়া নেই, আর ওর যে চামড়া, ওর চামড়াটাকে সেইভাবেই রেখেছে, যার লাজ লজ্জা ঘেন্না কিচ্ছু নেই। দিনের পর দিন মানুষের অস্তিত্ব নিয়ে খেলা করেছে, দিনের পর দিন নারীদের অস্তিত্ব নিয়ে খেলা করেছে, দিনের পর দিন নারীদেরকে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বিক্রি করে গেছে, তাদের চরিত্র নিয়ে হাতে করে নিয়ে এভাবে খেলে গেছে। একটা মহিলা হয়ে দিনের পর দিন অন্য মহিলাদের চরিত্রের বিশ্লেষণ করে গেছে। আজকে যে এতটা নোংরামি করে বেড়ায়, যে নিজের সন্তান সম ভাগনার সাথে শুতে পারে, তাকে আছলাভাবে চলো, বুঝতে পারছিস? দেখ তোর অহংকার একটা করে। আরে শোন, রাবণও তো বধ হয়েছে নাকি, অসুরও বধ হয়েছে, তুই তো কোন ছাড় রে? তোর মতো নরকের কীট তো কোন ছাড় এরম করে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়, বুঝতে পেরেছিস? অসুর তো স্বয়ং একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন ভগবান ভোলানাথের, তাই তো? ভক্ত ছিলেন, তিনিও তপস্যা করেছিলেন, তারপরেও তাকে বধ হতে হয়েছিল। আর তুই তো নরকের কীটের থেকেও অন্য কিছু, তাই তো? নরকেও তো ঠাঁই হয়তো হবে না। তো যাই হোক বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, এই যে অহংকার, এই যে আমি দ্য কুইন, কন্ট্রোভার্সি কুইন, আমি একদিন ভিডিও করিনি, সবাই আমার পেছনে এই করছে। দেখো, আমি একটা ভিডিও করেছি সরিছে, তারপরে আমাকে এই দেখেছো আমার যে অহংকার,
কিন্তু আমি সবার থেকে আলাদা, ওই জন্যই তো তোকে বলেছিলাম তুই সবার থেকে সত্যিই আলাদা। তোকে দেখতে যায় কেন? তোকে গাল দিতে যায়, যেগুলো তোকে প্রতিদিন লুকিয়ে দিতে হয়। কমেন্ট বক্স এক সময় অফ রাখতে হয়েছে তোকে, একটা সময় কি করতে হয়েছে না, তোমার কি বলে, তোকে আরে বল না, ভিডিও কমেন্টগুলো ডিলিট করে দিতে হয়েছে। ভালো কয়েকটা কমেন্ট রেখে দিয়ে, যাদের কপালে এখনও সি লিখে রেখে দিয়েছিস, যারা এখনও তোকে চিনতে পারছে না, তাদের কমেন্ট ছাড়া বাকি কমেন্ট তুই ডিলিট করে তোকে দিতে হচ্ছে। এই তো হচ্ছিস তুই চুলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কন্ট্রোভার্সির নামে দিনের পর দিন নোংরামি করে গেছিস। তোরই জেনুইন ভিউয়াররা তোকে লাথি মেরে বেরিয়ে এসে এখন আমাদের মতো মানুষের কাছে বলছে ওকে বেশ করে দাও, ওকে ছুলে দাও, আছুলে দাও ওকে। আরে আমরা কি আঁচলবো? ভগবান যাকে আঁচুলে বাঁচ দিচ্ছে তাকে আর আমরা কি আঁচলবো? যে মুখোশটা পরে একদিন দিনের পর দিন অন্য মহিলাদের চরিত্রের চচ্চড়ি বানিয়ে গেছিস, দেখ ভগবানের কৃপা, ভগবানের লীলা না ছাড়া আজকে কি তোর চরিত্রটা সামনে আসার ছিল? ঠিক যেভাবে ঢেকে দিনের পর দিন নিজে নোংরামি করে, অনেকেই তো এই কথাটা বলছে, অনেকেই বলছে এগুলো কি ভিডিওর মধ্যে দেখা গেছে? ভিডিওর মধ্যে দেখা গেছে প্রতিদিন সাঙ্গপাঙ্গরা ভিডিও করছে, ভিডিওতে দেখা গেছে। আরে ভিডিওতে তো অনেক কিছুই দেখা যায়নি, কণিকা উজ্জ্বলের অনেক কিছু দেখা যায়নি। কোন সাহসে বলেছে যে কণিকা সন্তান কণিকার নয়, কণিকার সন্তানের বাবা কণিকা ওই অন্য কেউ, উজ্জ্বল নয়? ভিডিওতে দেখা গেছে, ভিডিওতে দেখা গেছে, কিছু দেখা গেছে যে কণিকা কোনো নোংরামি করেছে? সেগুলো দেখা গেছে দিনের পর দিন টাকার লোভে, ভিউজ কামিয়ে গেছে টাকার লোভে, দিনের পর দিন ওর শাশুড়ি থেকে ননদ থেকে গোটা পরিবারকে, মানে মৃত মানুষকে পর্যন্ত ছাড়েনি। ম্যান্ডির বেলায় ছেড়েছিল, ম্যান্ডি যে কথাগুলো ওকে ভিতরে বলেছিল, বলতে বারণ করেছিল, ও দেখায়নি, শোনায়নি কল রেকর্ডিং, কিছু জিনিস বলেনি। এই বলবো মারুর কোলে, মারুর পেটে সন্তান, সেই অবস্থায় বলেনি কিরে সব জানি, বলবো দেখবি তুই সংসার ভেঙে যাবে, দেখবি সে সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তোর হাজব্যান্ড তোকে ছেড়ে দিয়ে চলে যাবে, তোদের এই সংসার একবারে হয়ে যাবে। বলেনি? লোককে কালোমেল করেনি দিনের পর দিন? নোংরামি করেনি? বাচ্চার বাবা টিনার শাশুড়ি মায়ের সঙ্গে টিনার এই বাচ্চার বাবাকে শুয়ে দেয়নি? কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম নোংরামি করেছে? যে নোংরামি ও করেছে, কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আজকে ভগবান তাকে শাস্তি দেবে না? ভগবান তাকে দিচ্ছে তো। তোর লেভেলের আমরা কোনোদিন হতেই পারবো না ভাই। ছেলে সন্তান মায়ের কাছে অমূল্য রত্ন, সন্তান আর মায়ের সম্পর্ক পৃথিবীর সব থেকে সুন্দর মধুর সম্পর্ক। আর তুই সেই সন্তান সম ভাগ্নের হাতে সিঁদুর পরে নিয়েছিস, তাকে নিয়ে ফুলসজ্জা করেছিস, তাকে নিয়ে শুয়ে পড়েছিস, বুঝতে পেরেছিস? এই যে আজকে শোনাচ্ছিলিস না যে তোর বিরাট বড় বড় ডিগ্রি, তুই বিরাট পড়াশোনা করেছিস, না রে, অ্যাকচুয়ালি তুই বেড ডিগ্রি করেছিস, বিএড, মা সরস্বতী। তুই তোর তো একটা কথাবার্তাও, তুই যে একটা বাংলা কথা, তুই যে বাংলায় বলেছিস, এমএ করেছিস, বিএড করেছিস, তুই একটা বাংলা কথাও সুন্দর করে বলতে পারিস না। আর এমনই বিএড করেছিস, মা সরস্বতীর এমনই, সেই বাংলা কথা দিয়ে তোকে অন্য মহিলাদের চরিত্রের চচ্চড়ি করতে হয়েছে। একটা করে জামা কাপড় তাদের মুখের ভারভ্যালি, তাদের বস্ত্রকে খুলে নিয়েছিস একটা মহিলা হয়ে, বুঝতে পেরেছিস? তুই কলম করে, মা সরস্বতী ওপর থেকে দেখছে তোকে জোড়া পায়ে লাথি মারছে প্রত্যেক মুহূর্তে, আর লাথি মেরেছে তোকে, এমন লাথি মেরেছে তোর ওই বিএড ডিগ্রি তোর কোনো জীবনে কাজে লাগলো না। তোকে সোশ্যাল মিডিয়া এসে বেড ডিগ্রি, পাবলিক এখন তোর বেড ডিগ্রি দেখতে পাচ্ছে যে ভাগ্নেকে নিয়ে বেড ডিগ্রি করে নিয়েছিস, বুঝতে পেরেছিস? আর তোর ঘরের লোকটা, তুই অন্য পুরুষের মার্দাঙ্গি বিচার করতে যাস, অন্য পুরুষের কি বলে পুরুষত্ব বিচার করতে যাস, পৌরসত্ব বিচার করতে যাস। কে বেজম্মা, কার বাবার ঠিক নেই, কার মায়ের ঠিক নেই, কার বউয়ের চরিত্রের ঠিক নেই, কার সন্তানের মৃত্যু কামনা, কার এগুলো দেখেছিস তো? ভগবান তোরটা কীরকম মেরে রেখে দিল। ভগবান তোকে প্রথম থেকেই মেরে রেখে দিয়েছে, তারপরে এমনিই তোকে মেরে রেখে দিয়েছে। দেখ না, আজকে তোর ঘরের লোকটা যেটাকে সো কল স্বামী রূপে রেখে দিয়েছিস, অ্যাকচুয়ালি তার কোনো মেরুদণ্ড নেই, তার কোনো পৌরসত্ব নেই। তোর টাকায় খায়, পালিস, তাকে পুষিস। সে জানে যে বইয়ের এরকম চলা ফেরা তার পক্ষে তো দেওয়া সম্ভব না, কারণ বউ তো অলরেডি তাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে রেখে দিয়েছে যে আমার বরের টাকায় জল গরম হয় না। তার মানে বরকে তুই এমনি বেঁচে রেখে দিয়েছিস, তা তোর কিচ্ছু নেই। যে পুরুষ হবে তার বয়স্ক বাবা মা ওপরতলায় রান্না বান্না করে খাবেই তো দেখলাম। দেখ না, সোকল ষষ্ঠীতে, সোকল তোর কাছে ষষ্ঠী,
শুধু খেলি, গোবর গায়ে গিললি, এই যে ভীষণ শরীর খারাপ, ভীষণ রোগ, কিন্তু গেলার বেলায় দেখেছিস রাক্ষসের মতো তোকে গিলতে হচ্ছে। অ্যাকচুয়ালি তোর দেখ কোন বাড়ির বউ ভাই ষষ্ঠীতে, এই তো যে ব্লগ দেখছি ষষ্ঠীতে কোন বাড়ির বউ হাত গুটিয়ে বসে থাকে? অ্যাকচুয়ালি তোকে সেখানে অ্যালাউ করে না, তোকে অ্যালাউ করে না। আর তোকে তোকে যতটুকু দেখ, তোর এমনই ক্যামেরা, তোর এমনই কপাল দেখ, নিজের একটা মাত্র ননদ নন্দাই, তাকেও তুই ক্যামেরায় তুলতে পারলি না, কাউকে না, কাউকে তুই তোলার কোনো ক্ষমতাই নেই। শ্বশুর শাশুড়িকে জোর করে মানে কোনো রকমে, মানে তুই যে ওই যে গায়ে জল ঢালার হুমকি টুমকি দেবার মতো চিজ, সেটা আমরা তো ভালো করেই জানি। যে কন্ট্রোভার্সি ভিডিও করবে বলে সংসারে হাঁড়ি আলাদা করে দেয়, একটা চ্যানেল খুলে রাখবে বলে সংসারে হাঁড়ি আলাদা করে দেয়, পাবলিককে কত মিথ্যে খাইয়ে এসেছিস যে পাতলা ঝোল খাস, ওপরে ভীষণ তৈলাক্ত খায়, আমরা দেখছি তো তুই কী ধরনের খাস। ভাই তুই রাক্ষস, বুঝতে পেরেছিস? আর তুই রাক্ষস কেন, তুই জলজান্ত ডাইনি, তুই তো মায়ের কোলের সন্তানদের পর্যন্ত মৃত্যু কামনা করেছিস, কার না কার সন্তানের মৃত্যু কামনা করিস নি বল? তুই তোর রেকর্ডটা দেখ, যে মায়ের কোল ফাঁকা হবে। আমার তো প্রশ্ন এটাই, এই সমস্ত মানুষরা যে দিদিরা আজকে ওকে বুঝতে পারছে, সেদিনই ওর বোঝা দরকার ছিল, যেদিন ও জলজান্ত বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের মৃত্যু কামনা করেছে দিনের পর দিন, মায়ের কোল খালি হবার অভিশাপ দিয়ে গেছে কন্ট্রোভার্সির নাম করে, দিনের পর দিন ছোট বাচ্চার জন্ম পরিচয় প্রশ্ন তুলেছে, যেটা নিয়ে আজও অনুতপ্ত নয়। এটাকে নাকি ও বলে অহংকার, এটাকে নাকি ও বলে ওর শিরদাঁড়ার জোর। সিরিয়াসলি দেখলি তো, ভগবান শিরদাঁড়ার জোর ভেঙে দিল। যেসব নারীদের চরিত্রের চচ্চড়ি বানাতিস, আজকে সোশ্যাল মিডিয়ায় তোর চরিত্রের চচ্চড়ি হচ্ছে। যার চরিত্রের চচ্চড়ি বানাবার জন্য যার বাড়িতে গেছিলিস ইমোশনালি খেলা খেলে, দেখ সেই কিন্তু তোর চরিত্রের চচ্চড়ি আগে বানিয়ে দিয়েছে, বুঝেছিস তো? তুই আজকে বিক্রি তো সোশ্যাল মিডিয়ায়, মানে তুই বিক্রি, তুই সোশ্যাল মিডিয়ার রেটে আজকে পাবলিক যে কোনো মুহূর্তে তোর দাম দিতে পারে, দাম দিয়ে দিতে পারে, তোর এত টাকা দাম, এত টাকা দাম। কারণ যে নারী ভাগ্নে, সন্তান সম ভাগ্নের সাথে, মানে তোর হাতে হাতে তোর আজকে তোর মুখের বলা ভিডিও ঘুরছে, তুই গ্রুপের মধ্যে নিজের লাইফ আর নিজের মানে ভাগ্নের লাইফ নিজে নিজে পাবলিক করেছিস, বুঝতে পারছিস? বুঝতে পারছিস তুই কী লেভেলে, তুই কতটা নষ্ট, কতটা জঘন্য, কতটা তুই নীচ, তারপরেও তুই আজকে মুখ দেখাচ্ছিস। আজকে কোন ভদ্র পরিবার, সত্যি বলছি, কালো মেল করে তুই শ্বশুরবাড়িতে না থাকলে কোনো ভদ্র পরিবার তোকে কোনো দিন ঠাঁই দেবে না। তুই সত্যিই তুই পুরো পরিবারকে, আমি বারবার বন্ধুরা বলি, ও কালো মেল করে ও পুরো পরিবারটাকে দাবিয়ে রেখে দিয়েছে। তারা ভয়ে চুপ করে থাকে, ভয়ে ভয়ে তারা বাধ্য নিচে তলায় রাখতে, না হলে আর ওই তোরকম ভেড়ার মতো ঘরের লোক থাকতে ছেড়েই দাও, ছেড়েই দাও। দিনের পর দিন অন্য পুরুষদেরকে মর্দাঙ্গি নিয়ে কোয়েশ্চেন তুলেছে, অন্য পুরুষদের কাউকে ছাড়েনি, গুরুজন, বাবা, জেঠু, কাকু, মামা, পিসি, পিসুমশাই, মানে কাউকে বাদ দেয়নি, ঠাকুমা, দিদিমা, পিসিমা, প্রত্যেকের চরিত্রের নোংরামি করে গেছে চরিত্র নিয়ে। আজকে দেখো তার চরিত্র বেরিয়েছে, দেখো থুতু মারা উচিত তোর চরিত্রে, বুঝতে পেরেছিস? সেই জন্য তোর পাশে কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, বুঝতে পেরেছিস? অনেক বন্ধুরা এটাও বলছে, অনেকে এটাও তোমরা বলছো, বুঝতেই পারছি, যে কিসের জন্য এই অ্যাক্টিং, গিলছে কুটছে সবই তো করছে, তাহলে অ্যাক্টিংটা কিসের জন্য? দেখো এ হচ্ছে শেয়ানা, প্রথমত হচ্ছে এ তেড়ে ফুড়ে সেই লেভেলে ভিডিও করতে এখনও পারছে না, বুঝতেই পারছো, গলার শটটা নেমে গেছে, চেষ্টা করছে নিজেকে গ্রো করার, তার মানে বুঝতেই পারছো ভালো রকম বাঁশ একটা খেয়েছে। হ্যাঁ বাঁশ খেয়েছে, আমি জানি বাঁশ খেয়েছে, কিন্তু বাঁশটা যিনি দিয়েছেন তিনি আমাদের খুবই কাছের একজন, খুবই কাছের একজন, খুব কাছের একজন দিদি বাঁশটা দিয়েছেন, বাঁশটা খেয়েছে সেটা বোঝা যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এ নোংরামি ছাড়বে তোমাদের মনে হয়? আর তোমরা এটাও দেখলে, আমরা এটাও ভিডিওর মধ্যে দেখেছি যে ও দেখানোর চেষ্টা করছে যে মাঝে ভেড়া, সামনে গাধা, পিছনে ভেড়ার বউ প্লাস গাধার বউ, একই ব্যাপার, দুটোরই বউ, কিভাবে যাচ্ছে। আরে ভাই, যে ভেড়া এই ধরনের নোংরা বউ থাকার পরেও সেই বউয়ের সাথে সংসার করে, সেই বউকে নিয়ে চলছে, এতটা নোংরা, ভাই এ তো সবাইকে ছাপিয়ে গেছে, ছেলেকে নিয়ে শুয়ে পড়েছে, তারপরেও সেই ভেড়া মুখে কুলু, তার মানে বুঝতেই পারছো তো, এ ভেড়া জানে যে আমার মুরদ নেই, আমার মুরদ নেই, আর আমার দ্বিতীয় এই বুড়ো বয়সে আর কেউ আসবে না, ঠিক আছে? আর ভেড়া তো প্রথম থেকেই ভেড়া, যে নিজের মা বাপের দেখো না, মানে মা বাপকে মানে এ তো দেখেছো বউ ভেরুয়া, দেখেছো তো, ওকে দুটো উচ্ছিষ্ট দিয়ে দেয়, দুটো টাকা পকেটে গুঁজে দেয়, ব্যাস ভেড়া খুশি। তাহলে বউ কার সাথে শুলো ডাজন্ট ম্যাটার ভেড়ার কাছে, খুব স্বাভাবিক ব্যাপার।
ওই জন্যই তো আমরা বলি যে ওর মেরুদণ্ড নেই, একটা ভেড়া, কাপুরুষ, এক্স্যাক্টলি। তাহলে এর বইয়ের কি অন্য পুরুষের মেরুদণ্ড আছে কি নেই এগুলো বলা মানায় বলো? মানায় না তো। আজকে প্রত্যেকটা ভিউয়ার, ওর জেনুইন যে ভিউয়াররা ছিল প্রত্যেকে চলে এসেছে, প্রত্যেকটা মানুষ একজন একজন করে ওকে বুঝে চলে এসেছে। অর্ধেক মানুষ ছিল এই কোল ফাঁকার যে ব্যাপারটা নিয়ে পাবলিককে সেন্টি খাইয়ে রেখে দিত, যে ওই ডগিটাকে পর্যন্ত বাড়িতে নিয়ে গিয়ে যে পরিমাণ কষ্ট দিচ্ছে, দিনের পর দিন অন্যের বাড়িতে পোষ্য নিয়ে প্রশ্ন তুলছে। ভাই, এও যদি সন্তান রূপেই দেখতো না, ওর যদি কোল ফাঁকা হতো না, ও যদি ডগিটার দিকে এতটুকুও ভালোবাসা থাকতো, যেখানে ধেই ধেই করে মানে তোমার কি বলে ড্যাং ড্যাং করে চলে যায় নাচতে, এই এখানে ওখানে, আজকে এখানে, কালকে ব্যাঙ্গালোর, কালকে এখানে দার্জিলিং, কালকে দীঘা, কালকে মন্দারমণি, যেখানে যেত না, কোনো মা তার সন্তানকে রেখে যায় না। যদি সত্যিই ও সন্তান বলে মনে করতো, প্রত্যেকটা জায়গায় যাবার আগে আগে মারু, তারপর একে, তারপর ওকে, পাশের বাড়ি, একে ওকে রেখে যেতে হয়েছে। কোনো মা সন্তানকে ছেড়ে যেতে পারে? পারে না। দেখেছো তো, খাওয়াবার নাম করে প্রায় দিনই ওই সাদা ভাত, মানে দই ভাত প্রতিদিন ওই ডগিটাকে খাওয়ায়। বুঝতে পেরেছো? না ওকে বার করে, না ওকে ওয়াক করতে নিয়ে যায়, না কিচ্ছু না। আরে যে নিজে আত্মসুখী, যে নিজের শারীরিক সুখের জন্য নিজের সন্তানকে 14 বছর বয়স থেকে চোখ দিয়ে রেখে দিয়ে ব্যাডাত শেখানো শুরু, নিজে কানে শুনে ধন্য করেছো তোমরা সবাই, ওর কথা ধন্য করেছো নিজের কানকে, যে এতটা নোংরা নামতে পারে। বুঝতে পারছো? পৃথিবীর সবথেকে মধুর সম্পর্ক সন্তান আর মা, এই মানে নরপিশাচটা ওই জায়গাটাকে কলঙ্কিত করেছে। ভগবান কেন, কোনো মানুষ তো দূরের কথা, ভগবানও ওকে কোনো দিনও ক্ষমা করবে না। ওর আজকে ও যে শোক দেখিয়ে পাবলিককে, সেই শোক যেন সত্যিকারের শোকে পরিণত হয় যদি কোনো শোক দেখায়। ভগবান ওকে এমন সাজা দিক যেন লোকে কেঁপে ওঠে, এই নোংরামিটা করতে গেলে না কেঁপে ওঠে। বুঝতে পেরেছো? আর দিনের পর দিন এই নোংরা নরকের কীটটা অন্য মহিলাদেরকে বিক্রি করে গেছে। আজকে ওর দশা তো এরকম হবেই, তাই না? আজকে তো দশা এরকম হবেই। এইভাবে আস্তে 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 তুই জিরো হয়ে যাবি, যে অহংকার তোর মাটিতে মিশে যাবে। বুঝেছিস? বড্ড রূপের অহংকার, অন্যকে ছোট করা, অন্যকে এই করা, কে কেমন দেখতে কীরকম, খুব রূপের অহংকার। হ্যাঁ, কী করতে রূপ রেখেছিস? ওই তো এই তো সন্তান পটাবার জন্য রূপ রেখেছিস। বুঝতে পেরেছিস? আর দেখ কত কালো মায়েরা তাদের কোলে সন্তান নিয়ে তারা সুন্দর করে সংসার করছে, আর তোর দেখ সন্তানকে নিয়ে ওই রূপ নিয়ে শুতে হচ্ছে। তার মানে বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছিস? তোকে যারা বলেছিল না দুদিন আগে যে কোঠায় তোকে বলেছিল না, তুই বলছিলিস না যে কোঠার সাথে তোকে তুলনা করেছে, না রে, কোঠায় যারা থাকে না তারা পরিশ্রম করে, ওই জায়গায় যারা থাকে, ঠিক আছে, যারা থাকে না তারা পরিশ্রম করে, ওখানে পরিশ্রম করে তারা না তাদের পেটের দায়ে। আর তুই করিস কি? শারীরিক, মানে এত তোর চাওয়া পূরণ আর হয় না, তার জন্য সন্তানকেও তোর দরকার হয়ে যায়। বুঝতে পেরেছিস? হয় তোর পুরো পরিবারটাই নোংরা, জঘন্য, আর নচেত পুরো পরিবারটাকে কালো মেল করে তুই রেখে দিয়েছিস। ঠিক আছে? এক্সেপ্ট ভেড়া ছাড়া। ভাই, একটা পুরুষ কতটা কাপুরুষ, কতটা মেরুদণ্ডহীন হলে তবে এইরকম নোংরাকে নিয়ে ঘর করে? ঠিক আছে? এরকম নোংরাকে নিয়ে ঘর করে। আর মানুষ কতটা নিচে নামলে এই রকম ধরনের নোংরাকে সাপোর্ট করে। বুঝেছ? ভীমরুতি ধরে গেছে তাদের। যাই হোক বন্ধুরা, চলো ওর ন্যাকামি ওর কাছে রেখে দাও। ঠিক আছে? ও যে কতটা খতরনাক আশা করি সব মানুষই বুঝে গেছে, প্রত্যেকেই বুঝে গেছে। তাই ও বলল, আসলে তোকে কেন দেখতে যায় জানিস? তোকে গাল মারতে যায়, তোর নোংরামি দেখতে যায়। বুঝতে পেরেছিস? শোন, ভালো জিনিসের প্রতি মানুষের ইন্টারেস্ট কম থাকে, মানুষের কিউরিওসিটি থাকে কিসে বলতো? নোংরামি দেখার জন্য। তুই কি নোংরামি করছিস? তোকে কি সত্যি আবার শুতে দেখা যাচ্ছে? তুই কি সত্যিই শুয়ে আছিস? তোর সাথে ওই যে গাধা এলো জামাই ষষ্ঠীতে গিলতে, তো তুই কি আবার শুয়ে পড়লি? তুই কি করলি? এইগুলো দেখার জন্য তোকে দেখতে যাচ্ছে। বুঝেছিস? আর কিচ্ছু না, তোর নোংরামও দেখার জন্য কিউরিওসিটি, আদারওয়াইজ কিচ্ছু না। তোকে ভালোভাবে কেউ নেয় না। জানি তোকে বলতে হবে না, তোর চামড়া তো কিচ্ছু নেই, চামড়া বলে কিচ্ছু নেই তোর। আর এইভাবেই তোকে ইনকাম করতে হবে, খেতে হবে। খা, তোকে মুবারক। তুই ঠোস, তুই গেল, তোকে এত গেল, রাক্ষসের থেকেও অধম গেল তুই। বুঝেছিস? তবে ওপরে একজন বসে আছে। চলো বন্ধুরা, বাই, টাটা।